দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশের নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। বিশ্বের বিভিন্ন দেশে 1.5 কোটির বেশি বাংলাদেশির বসবাস। তাদের মধ্যে অনেকেই নিজ উদ্যোগে হয়েছেন প্রতিষ্ঠিত। তাদের কেউ কেউ প্রবাসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত এবং নেতৃত্বও দিচ্ছেন অনেকেই। আবার অনেকেই বাংলাদেশি কমিউনিটির নেতৃত্বে আছেন। এদের মধ্যে বেশ কয়েকজন দেশের বিভিন্ন স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বা নিয়েছেন, কেউ কেউ হয়েছেন নির্বাচিতও। এদের মধ্যে উজ্জ্বল নাম সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তার সঙ্গে রয়েছেন আরও অনেকেই। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া উপজেলা নির্বাচনেও জিতেছেন কেউ কেউ। তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন, নিজ উদ্যোগে করেন সহায়তা। সাধারণ মানুষ নানাভাবে তাদের কাছ থেকে পান সাহায্য। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে সেরকম দুজন অতিথি যুক্ত আছেন ইতালি আওয়ামী লীগের সভাপতি এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি, এবং দুবাই ও সৌদি আরবের হোটেল ব্যবসায়ী এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জসিম আহমেদ এবং ইদ্রিস ফরাজি, দুজনকে স্বাগত জানাই। শুরুতেই আপনাদেরকে অভিনন্দন জানিয়ে নেই। সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য আপনারা কাজ করেন, শেষ পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। শুভেচ্ছা এবং অভিনন্দন। ইদ্রিস ফরাজি, থাকেন তো ইটালিতে আওয়ামী লীগ করেন, সেখানে ব্যবসা বাণিজ্য করেন, হঠাৎ করে রাজনীতিতে যুক্ত হওয়ার মাথায় আসলো কেন? জি, ধন্যবাদ ডিবিসি নিউজ। আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি 92তে আমি প্রবাসে ইটালিতে পাড়ি জমিয়েছি। সেখানে থেকেও বাংলাদেশে ছাত্রলীগ থেকে শুরু করে আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম। এরপরে প্রবাসে গিয়েও শত ব্যস্ততা, শত কর্মব্যস্ততার মধ্য দিয়েও এই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রক্ষার জন্য এই রাজনীতিটাই, আওয়ামী লীগের রাজনীতি সেখানে করি। একটা পর্যায়ে গিয়ে আমি 2013তে ইতালি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই। আপনারা জানেন যে ইতালি ইউরোপের মধ্যে সর্ববৃহৎ একটি জনবহুল প্রবাসী বাংলাদেশিদের এলাকা। প্রায় 3 থেকে 3.5 লক্ষ প্রবাসী বাংলাদেশি আমরা সেখানে অবস্থান করি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমার সভাপতিত্বে আমি 3 বার তাকে প্রধান অতিথি হিসাবে পেয়েছি। আমি ধন্য, আমি গর্বিত। তাই প্রবাসে দীর্ঘ সময় কাটিয়েছি। আপনারা জানেন যে আমি ওইখানে রেমিটেন্স বিজনেসের সাথে আমি জড়িত। বাংলাদেশ ব্যাংক কর্তৃক আমি প্রতিবারেই সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী কোম্পানি হিসাবে আমরা বাংলাদেশে একটি অ্যাওয়ার্ড পেয়ে থাকি, এবং আমি সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসাবে আমার পরিবারে 5 জন সিআইপিও আমরা ইতিমধ্যে হয়েছি। তাই আমরা দীর্ঘ সময় আমি দেশে যাতায়াত করি স্থায়ীভাবে। আমার ছেলেমেয়েরা এখানে স্থায়ীভাবে বসবাস করেন। ওনারা কেউ ঢাকা মেডিকেল থেকে, আমার মেয়েটা ডাক্তার হয়ে বেরিয়েছেন। এই কারণেই আমি বাংলাদেশের সামাজিক প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে আমি অতীত থেকে জড়িত ছিলাম। গত কোভিডের সময় এই এলাকায় একাধিকবার প্রায় হাজার হাজার লোকের আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। যে সমস্ত পরিবার টাকার অভাবে তার কন্যাকে যে কথাগুলো আমি শুরুতে বলেছিলাম যে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন, তারপরে আপনি রাজনীতি যেহেতু করেন সেই জন্য জনপ্রতিনিধি হওয়ার আগ্রহটা প্রকাশ পেয়েছে। আপনার কাছে আবার আসবো। আমি একটু জসিম আহমেদের কাছ থেকে ঘুরে আসি, চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। জসিম আহমেদ, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি দুবাইতে বড় ব্যবসা, হোটেল ব্যবসা করেন, আপনি সৌদি আরবে ব্যবসা করেন। চন্দনাইশের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে হবে বা জনপ্রতিনিধি হতে হবে, কেন মাথায় আসলো? জি, আসসালামু আলাইকুম। আমি ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই। আমি তো আমার সর্বপ্রথম আমার চন্দনাইশবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমি 98 থেকে দেশের বাইরে সৌদি এবং দুবাইতে হোটেল ব্যবসা এবং রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত। মাঝে মধ্যে এসে দেশের মধ্যে মানুষের সাথে, মানুষের যে আকাঙ্ক্ষা, আমরা মাঝে মধ্যে এসে সবাইকে যেমন
এই যে রমজানের সময় আমি 50,000 পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছি এবং 100টা মেয়ে বিবাহের জন্য আমি ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে 21 জন মেয়েকে আমি বিবাহ সম্পাদন করেছি। গরিব দুঃখী অসহায় মেয়েদের জন্য বাকি এবং যারা কঠিন রোগে আক্রান্ত তাদের জন্য আমি অনেক ব্যবস্থা করেছি। এই সুবাদে আমার বৃহত্তর চন্দনেশের মানুষের যে আগ্রহ এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই মানবিক মানুষ হিসেবে চন্দনেশে আমি যখন বলেছি উপজেলা নির্বাচন করব, সবাই আমাকে সাড়া দিয়েছে দল মত নির্বিশেষে। আপনারা দেখেছেন সুষ্ঠু ভোটের মাধ্যমে বিপুল ভোটে আমাকে উপজেলা পরিষদে উপজেলার চেয়ারম্যান বানিয়েছে বৃহত্তর চন্দনেশবাসী। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই আমি প্রবাসী ব্যবসায়ী হিসেবে এবং আমার দেশের জন্য কিছু কাজ করার জন্য ওই চিন্তাধারা থেকে এই উপজেলা নির্বাচন করা এবং উপজেলা নির্বাচনে করতে গিয়ে আমি যখন গণসংযোগ করেছি অনেক অসহায় মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষ। আপনার শব্দটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, জি জি বলুন। জি, তো আমি আমার বৃহত্তর চন্দনেশের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করতে চাই, তাদের সুখে দুঃখে থাকতে চাই। এর জন্য আমি উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম, আপনাদের দোয়ায় এখন উপজেলার চেয়ারম্যান হয়েছি। এবং আরেকটা কাজ, আমি প্রবাসী একজন ব্যবসায়ী হিসাবে আমার চন্দনেশের মধ্যে যে প্রবাসী ভাইরা আছে তাদের সুখে দুঃখে তাদের বিভিন্ন সমস্যা এখন আমার কাজ করার জন্য একটা আমার প্ল্যাটফর্ম রেডি হয়েছে। এই জন্য এই সুবাদে আমি এখন চন্দনেশের যারা আমার প্রবাসী ভাইরা বিভিন্ন দেশে আছে তাদের যে কোনো সমস্যা এবং এই চন্দনেশের মধ্যে আমি এগুলো সব সলভ করতে পারবো বলে আশা রাখি। আমি এই জায়গাটা দুজনের কাছে ছোট ছোট করে নেব, তারপর একটা বিরতি নিতে হবে। আপনার কাছ থেকে শুনি যে একটা কথা আছে না যে আপনারা যেহেতু প্রবাসী আছেন, প্রবাসী ব্যবসায়ী করেন, সবসময় তো আপনাদেরকে পাওয়া যাবে না, তখন তারা কি সবসময় পাবে? আমি ইদ্রিস ফরাজির কাছ থেকে একটু নিয়ে তারপর আবার জসিম আহমেদের কাছে যাব। জি, আপনি যে কথাটা বলেছেন, আসলে আমরা প্রবাসে যে ব্যবসা বাণিজ্য করি, আমার ব্যবসার ধরন আলাদা। আমি 7-8 বছর যাবত দেশেই প্রায় সেটেল, মাঝে মধ্যে আমি সেখানে গিয়ে যাই। আমার ছেলে বা আমার প্রতিনিধি আছে, তারা ব্যবসা পরিচালনা করছেন, ফ্যামিলি এখানে। সে বিধায় আমার এই জাজিরা উপজেলা, আপনারা জানেন যে এখানে 2টি থানা এবং একটি ক্যান্টনমেন্ট, একটি জাজিরার এই উপজেলাটা যথেষ্ট গুরুত্ব বহন করে বাংলাদেশের মধ্যে। পদ্মা সেতু টোল প্লাজা আমাদের জাজিরায় রয়েছে। তাই এখানকার মানুষ তারা শুরু থেকেই চাচ্ছে যে আমি যেন কোনো জনপ্রতিনিধি হই, উপজেলা চেয়ারম্যান হয়ে যেন মানুষের আরো সেবা করতে পারি, সেই লক্ষ্যে আমি আগ্রহ প্রকাশ করেছি। এবং আপনারা জানেন যে অনেক ভোটের ব্যবধানে এবং বাংলাদেশের মধ্যে ইভিএম এ যে ভোটগুলি হয়েছে তার মধ্যে জাজিরায় বাংলাদেশের মধ্যে আমি জেনেছি যে 48.33% ভোট এখানে মানুষ প্রয়োগ করে 15,000 ভোটের ব্যবধানে 1,78,000 ভোট আমার এখানে, 15,000 ভোটের ব্যবধানে আমাকে তারা জয়যুক্ত করেছে। তারা মনে করে যে আমি নির্বাচিত হলে মানুষের সুখ দুঃখের পাশে থাকতে পারবো এবং আমি অন্তত বিদেশের রাজনীতি করার কারণে এই দেশে প্রত্যেকটি যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সকলের সাথেই আমার সুসম্পর্ক রয়েছে। আমি এই জাজিরাবাসীর সুখ দুঃখের কথা তাদের কাছে বলতে পারবো এবং তাদের থেকে সার্বিক সহযোগিতা পাবো বলে সকলেই ধারণা তারা আপনাকে ভোট দিয়েছে। একদম পরিষ্কার। আমি আসবো আবার আসবো। জাজিরা উপজেলাবাসীর, জাজিরা উপজেলার প্রত্যেকটি মানুষকে আমি ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। জি অবশ্যই। জসিম আহমেদ, আপনাকে কি পাবে সব সময় আপনার এলাকার মানুষ? জি অবশ্যই পাবে। ওখানে আমার বাইরা আছে এবং আমার ম্যানেজমেন্টের লোকজন আছে, ওরা ব্যবসা পরিচালনা করে আসতেছে। ওইখানে ব্যবসার কোনো ক্ষতি হবে না এবং সব সময় মানুষের সাথে থাকবো। এবং যে কমিটমেন্ট নিয়ে আমি চন্দনেশ উপজেলার চেয়ারম্যান হয়েছি, আমি চেষ্টা করব অক্ষর অক্ষরে তাদের এই কমিটমেন্ট আমার কমিটমেন্টগুলো যেন আমি রক্ষা করতে পারি এবং আমার চন্দনেশবাসীর জন্য আমি এটা একটা মডেল উপজেলা, মানবিক এবং এটা স্মার্ট। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে গ্রাম হবে শহর। একে সামনে রেখে
আমি আপনি এখন আপনার চন্দনাইশকে উপজেলাকে সাজাবেন সামনের দিকে। এই জায়গাটায় আর একটু আসবো, কারণ আপনার বিদেশে অনেক বছর ধরে আছেন, ব্যবসা করছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সাথে একটু সম্পর্ক তৈরি করা, স্মার্টনেস তৈরি করা, সেটি কিভাবে করবেন একটা পরিকল্পনার কথা আপনাদের কাছে জানবো। একটা বিরতি নিয়ে আসছি আপনাদের কাছে আবারও। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন ইতালি আওয়ামী লীগের সভাপতি এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইদ্রিস ফারাজি, এবং দুবাই ও সৌদি আরবের হোটেল ব্যবসায়ী এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জসিম আহমেদ এবং ইদ্রিস ফারাজি, দুজনকে আবারও স্বাগত। যেটি বলতে চাচ্ছিলাম, কারণ আপনাদের এই অভিজ্ঞতা, দীর্ঘ বছর ধরে আপনারা বাইরে থাকেন, সেই জায়গায় জসিম আহমেদ সৌদি আরবে, দুবাইতে যে নিয়ম কানুন মেনে ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত ভালো, সব কিছুর মধ্যে যে স্বচ্ছতা, সেটি আপনি আপনার উপজেলায় কতটুকু ইম্পোজ করতে পারবেন? জি, দেখেন, আমরা তো 98 থেকে দেশের বাইরে বিভিন্ন দেশে অনেক আইন কানুনের সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে। আমি চাচ্ছি এটা তো আমার চন্দনাইশকে আমি একটা স্মার্ট উপজেলা এবং একটা মডেল উপজেলা করার জন্য। আমি যেমন আপনার শব্দটা আবার হারিয়ে ফেলেছি। আমার চন্দনাইশের মধ্যে যেমন একটা সুন্দর গেট, চন্দনাইশের প্রত্যেকে শুরু, কোথায় থেকে শেষ। তারপরে আমি উদ্যোগ নিয়েছি আমাদের বঙ্গবন্ধুর মোরাল। আমি একটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা মোরাল, বঙ্গবন্ধুর মোরাল ফাউন্টেন দিয়ে সুন্দর করে আমরা আগামী সপ্তাহ থেকে আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি একটা বঙ্গবন্ধুর মোরালের কাজ শুরু করতে যাচ্ছি। এবং আমার চন্দনাইশের মধ্যে যেভাবে স্মার্ট উপজেলা, স্মার্ট চন্দনাইশ এবং এই করার জন্য যা যা প্রয়োজন, যতটুকু মেধা আমি বিদেশের মাটিতে অর্জন করেছি দীর্ঘদিন ধরে প্রবাসী ব্যবসা করে, ওই সমস্ত মেধা আমি এখন আমার চন্দনাইশের জন্য আমি দিয়ে এই চন্দনাইশকে স্মার্ট উপজেলা করতে পারবো এবং মডেল উপজেলা করতে পারবো বলে আমি আশা রাখি। আমরাও আশায় থাকলাম। ইদ্রিস ফরাজি, আপনার কাছে একই প্রশ্ন। আপনি তো ইউরোপের দেশে বসবাস করেছেন দীর্ঘদিন, সেই নিয়ম কানুন অতটা হয়তো ইম্পোজ করতে পারবেন না, কিন্তু তারপরও তার সূত্র ধরে আপনার জাজিরাকেও একটা জায়গায় নিতে পারবেন কিনা আগামী 5 বছরে? আসলে উন্নয়ন করতে হলে আমরা প্রবাসে আমার যে অভিজ্ঞতা আমি নিয়েছি, দেখেছি তারা কিভাবে তারা উন্নয়ন করে বা তারা এতটা উন্নত হলো। সেটা প্রথম যে জিনিসটা আমি মনে করি সেটা হলো সকলের সাথে বৈষম্য ত্যাগ করে, কে উপজেলা চেয়ারম্যান, কে সাধারণ মানুষ, এই বৈষম্যটা দূর করতে হবে। এই বৈষম্যটা দূর করে সকলকে একসাথে নিয়ে কাজ করলেই উন্নয়ন করা সম্ভব। এভাবেই আমরা পদক্ষেপ নিচ্ছি। আর আমাদের প্রিয় অভিভাবক জাজিরা পালংয়ের সংসদ সদস্য জননেতা জনাব ইকবাল হোসেন অপু অত্যন্ত ভালো একজন মানুষ। ওনার পরামর্শ নিয়ে আমরা উপজেলাটাকে, উনি নির্দেশনা নিয়ে আমরা উপজেলাটাকে একটি সুন্দর স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে ইতিমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমি বিশেষ করে উপজেলা চত্বর, যেটা উপজেলা ভবন হতে শুরু করে, সেখানে আমরা বিভিন্নভাবে কিভাবে স্থানীয় সরকার, এই স্থানীয় সরকার কিভাবে ইনকাম করতে পারে, আয় করতে পারে। কারণ যদি সেখানে আয় না করে, স্থানীয় সরকার মধ্য দিয়ে কিন্তু সরকার শক্তিশালী হয়। সেই লক্ষ্যে আমরা স্থানীয় সরকারের উপজেলা যেটা, সেটাকে কিভাবে আরো আয় বৃদ্ধি করা যায়, কি কোথায় বিভিন্ন খাত আমরা তৈরি করার পরিকল্পনা নিয়েছি। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে অবশ্যই, আর অর্থনৈতিকভাবে আল্লাহ ভালো রেখেছে, সবাই জানে। তাই আমার ব্যক্তিগত অর্থ থেকেও আমি বিভিন্ন কার্যক্রম এটা আমি করব। যেহেতু উপজেলা পরিষদে ওই ধরনের কোন অর্থ নাই, আমার নিজস্ব অর্থ, ফান্ড নাই এবং ইনকাম নাই, সেটিকে বাড়ানোর জন্য আপনি পরিকল্পনা নেবেন, সেটা একদম পরিষ্কার। আমি এই জায়গাটায় দুইটা কিন্তু চমৎকার জায়গা। একটা চন্দনাইশ, চট্টগ্রামের এখন ব্যাপক উন্নয়ন হয়েছে। জাজিরা, সেটি পদ্মা সেতুর পরেই হচ্ছে জাজিরা, এখন শিল্প কারখানা অনেক গড়ে ওঠার কথা। সে জায়গাটায় জসিম আহমেদ, আপনারও পরিকল্পনা কি যে এই ইনকাম সোর্স বাড়ানো এবং সেখানে আরো ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো? এখানে আমার চন্দনাইশের মধ্যে, আমাদের তো চন্দনাইশের মধ্যে 2টা পৌরসভা, 8টা ইউনিয়ন পরিষদ নিয়ে আমাদের চন্দনাইশ গঠিত। আমরা প্রথমে আমাদের এই যে উপজেলার মধ্যে তো এত ফান্ড নাই,
আমরা ইনকাম বাড়ানোর জন্য আমরা আমাদের মাননীয় সাংসদ এবং প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী সাহেবের সাথে পরামর্শ করে ওনার সাথে আলোচনা করে আমরা ইনশাল্লাহ কিভাবে চন্দনেশের বিভিন্ন ফান্ড আনা যায়, ইনকাম বাড়ানো যায়, কিভাবে উন্নয়ন করা যায়, আমরা সবাইকে সাথে নিয়ে, আমার বৃহত্তর চন্দনেশবাসীকে সাথে নিয়ে এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেয়র সাহেবদেরকে সাথে নিয়ে সবাই আমরা বসে কিভাবে আমার চন্দনেশকে মডেল উপজেলা, স্মার্ট উপজেলা করা যায়। ইনশাল্লাহ আমি একজন প্রবাসী ব্যবসায়ী হিসেবে আপনারা জানেন আমি হাঁটি হাঁটি পা করে 98 থেকে এই পর্যায়ে এসেছি। বিদেশের মাটিতে আমরা টাকা ইনকাম করে ব্যবসার মাধ্যমে আমরা রেমিটেন্স দেশে নিয়ে এসেছি। তাহলে আমাদের অনেক মেধা আছে। আমরা তো শুরুমাত্র দায়িত্ব নিলাম, আমরা বসে প্ল্যানিং করে, আমরা প্রয়োজনে মাস্টার প্ল্যানিং করে আমরা আগামী বছর কি করব, তারপরের বছর কি করব, এভাবে করে প্ল্যানিং করে 5 বছরের একটা প্ল্যানিং করে আমরা কিভাবে এখানে আমরা ইনকাম বাড়ানো যায় আমাদের, এবং কিভাবে আমরা স্মার্ট উপজেলা করতে পারি এবং কিভাবে আমরা একটা মডেল উপজেলা করতে পারি, ওইভাবে ইনশাল্লাহ জি ব্যবস্থা নেব। অবশ্যই হাদরি ইদ্রিস ফরাজি, কারণ ঢাকার খুব কাছে পদ্মা সেতু তো আপনাদের জন্য একটা সোনার খনির মতো এখন, কারণ আগেও যখন গেছেন এই পদ্মা পাড়ি দিয়ে তখন কত সময় লাগতো, এখন কত সময় লাগে আপনারা খুব জানেন। শিল্প কারখানা নিশ্চয়ই গড়ে আমরা উঠছে। আসলে পদ্মা সেতুর কথা বললে আমরা শুরুতেই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, তাকে এই জাজিরা তথা দক্ষিণবঙ্গের মানুষ সারা জীবনও যদি তার প্রশংসা করি, তার পায়ের উপর দাঁড়িয়ে থাকি, তাও আমার তার ঋণ শোধ হবে না। আজকে আমরা উন্নতর শিখরে স্বপ্ন দেখছি। আমি এই জাজিরা উপজেলাকে আগামীতে সিঙ্গাপুর, মালয়েশিয়া হবে জাজিরা উপজেলা, সেই স্বপ্ন আমরা জাজিরাবাসী দেখছি। এবং এখানে আমি একটি পদক্ষেপ নিয়েছি, মাননীয় সংসদ সদস্যের সাথে আলোচনা হয়েছে যে আমরা এখানে সন্ত্রাস এবং দুর্নীতি এই দিকে আমরা জিরো টলারেন্স, কারণ যাতে করে এই শিল্প কারখানা এখানে গড়ে ওঠে, যাতে করে এখানে ইনভেস্টররা বিভিন্নভাবে এই নদীর পদ্মার পাড় দিয়ে, আপনারা জানেন যে পদ্মার পাড়ে বেড়িবাঁধ জননেত্রী শেখ হাসিনা বেড়িবাঁধ করে দিয়েছে আমাদের এখানে, অনেক শিল্প কারখানা প্রজেক্ট, এবং এখানে ভিজিটররা, টুরিস্ট, বিভিন্ন হোটেল সিঙ্গাপুরের মতো হবে, এটা আমরা বিশ্বাস করি। হয়তো আমরা দেখে যেতে পারবো না, এটা এখানে হবে। এবং এই পদক্ষেপগুলি আমি নিয়েছি যাতে করে এখান থেকে বড় ধরনের একটা আয় এই উপজেলায় আসে। আর উপজেলা যখন এই আয়গুলি আসবে তখন অবশ্যই উপজেলা থেকে আমরা বিভিন্ন কর্মকাণ্ড উন্নয়নের জন্য ব্যয় করতে পারবো। তাই আমি আজকে আপনার মাধ্যমে আরেকটি বিষয় ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা স্বীকার করতে চাই। আমার দীর্ঘদিনে ইতালিতে আমি বসবাস করেছি, ইতালি প্রবাসী বাংলাদেশি, ইতালি আওয়ামী লীগ সহযোগী সংগঠন, তাদের থেকেই কিন্তু আজকে আমার এই যাত্রা, আজকে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার জাজিরা উপজেলার সকল স্তরের লোকজনকে আপনাদের এই মাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে নির্বাচিত করেছে, আমি যেন তাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা আশায় থাকলাম। ইদ্রিস ফরাজি, আপনাকে অনেক ধন্যবাদ, এবং জসিম আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনারা সময় দিয়েছেন। আপনারা অবশ্যই আপনাদের কমিটমেন্ট পালন করবেন, এলাকার উন্নয়নে সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। প্রবাসী হিসেবে আপনি দেশে ফিরে এসেছেন, রেমিটেন্স নিয়ে এসেছেন, এবং সেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এলাকাকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং আবারও অভিনন্দন। ধন্যবাদ আপনাদেরকেও, ডিবিসি নিউজ ভাই। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু জানা নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে। আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com, এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার। ডিবিসির সঙ্গে থাকবেন।